তো আসলে কথা কোনো হট্টগোল করেন না, ওদিকে বিচার ওদিকে করবে, ওদের আমাদের প্রশাসন আমাদের ওদিকে কোনো পরিস্থিতি করতে পারবো না। এইটার জন্য ওখানে গন্ডগোল হচ্ছে, এই পাশে করবেন তো ওটা কোনো করেন না। আমরা সুস্থ থাকি, যদি আপনি কোনো কিছু করেন তাহলে কিন্তু আমি এটা দেখবো, আমরা এখানে ভালো চাই, এইগুলো হট্টগোল করেন না। এইটা কোথায় বললো হট্টগোল হচ্ছে যে মারামারি হচ্ছে, হুড়াহুড়ি হচ্ছে, আপনিও যদি যাই ওইভাবে করার জন্য, এই জন্যই বলছিল। তো আমাদের ওই পাশে থাকবে বেটি আছে, ভাতিজি আছে, অনেকেই আছে, মেলা আছে, আচ্ছা জামাই আছে। কি অবস্থায় আছে ওরা, কি বলছে? ও তো বলছে যে আমরা তো খুব চিন্তিত আছি, বাড়ি খাড়া হয়ে আছি, রাতের বেলা ঘুমাইতে পারি না, কখন কি হয়, ডিউটি করছে কেউ, এগুলাই বলছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে হিন্দুগুলো আসলে ভালো হয়, আসলে আমাদের অন্যরা কী হয় হোক, আমাদের হিন্দুগুলো যদি চলে আসে, এখানে শেখ হাসিনা নাই, এখন দেখবে কায়, এটাই আর কি। আরো এখানে আছি প্রায় আগে তো আসছি 500 জন, এখন হচ্ছে তো 600 হয়ে গিয়েছে। 600 মানুষেরই পরিবারের লোকজন আছে, আত্মীয়? অবশ্যই আছে। কত লোক হবে এখানে আপনাদের, তাও কত হবে আইডিয়া সবার? কম বেশি দাও। 600 পার হবে ওখানে। মানে আমাদের দুইটা বেটি আছে, যদি আমার একটা পরিবারে যদি দুইটা বেটি থাকে, এরকম 2-4 জন করে আছে, তার মানে 500-600 হবে। হ্যাঁ, এরকম হইতে পারে, এরকম আছে মেলা জায়গায়। ওরা কি বলছে, ওরা কি চাচ্ছে? ও বলছে যে আমরা থাকতে পারতেছি না, ঘুমাতে পারতেছি না, এরকম দিনে মানে অত্যাচার আছে, মন্দির পরাদ আছে। হ্যাঁ, মন্দির পরাদ আছে, কিবা করে আছে, এখন দোকানপাট হিন্দু ঘর কইছে উলাও ভাঙ্গিতে আছে। তা আপনারা কি চিন্তায় আছেন? আপনারা কি চিন্তায়? চিন্তা তো অবশ্যই থাকবো, চিন্তা থাকবো না, আমার চোখের জল পড়েছে, আমরা চিন্তা থাকবো না। এখন আমরা বেটি যদি ওখানে কান্দে, তা আমি কি করবো? আমি কি সুখে থাকবো? আমারও ওই চিন্তায় করতেছি। একটা বেটি মানে কি জীবনে একটা আছে আমাদের, ও যদি কান্দি করে বাবা আমরা এই অবস্থায় আছি, তা আমরা কি করবো? আমরা যখন আপনারা আসেন তখন বেটিকে আনেন না কেন? না, ও তো বেঁচে বিয়া দিছি আমি বাংলাদেশের মধ্যে, ও তো আসতে পারবে না। এই হলো। আপনারা কি 0 পয়েন্টে ছিলেন? 0 পয়েন্টে, হ্যাঁ, আমার কি দলা খাগড়া বাড়ি, ছিটমহলে ছিলেন। আপনাদের নাগরিকত্ব ছিল না আগে? নাগরিকত্ব ছিল না। না, আপনারা ইন্ডিয়াতে না বাংলাদেশ এরকম না? না, ইন্ডিয়া না বাংলাদেশ। এখন এখানে নিয়ে আসা আমাদের এগুলা নাগরিকত্ব ইন্ডিয়ান। তারপরে এখন আপনার মেয়েরা আছে, কিন্তু এইখানে এসে ইন্ডিয়ান কি হয়ে গেলাম। আমার ভোট, আধার কার্ড, রেশন কার্ড সব ওখানে ছিল না, আগে ওখানে ছিল না। ওখানে বাংলাদেশ দেখতে আমাকে দেখেন নাই, ইন্ডিয়া আমাকে দেখতে পারে, ঘেরার বাইরে ছিলাম আমরা, ওই পারে। আচ্ছা, ওইখানে থাকি, ওইভাবে ছিলাম। এখানে কোন সালে আসছেন? এখানে আসলাম মানে 15-এ আসলাম, 2015-তে। কি মানে এখন আপনারা কি চাচ্ছেন? এখন নাকি যাবো আমরা তো তো হয় নাই এখন। আমার ঘোষণা হলো যে বেটি ভাতি যেগুলো আছে কান্দাকাতি করছে, ওইগুলোতে আমরা শোক দিবস পালন করছি। পুলিশকে কি বললেন? পুলিশ এসে বললো যে এখানে কোনো হট্টগোল করেন না, আপনি শান্তিতে থাকেন, কোনো হট্টগোল এখানে করেন না, এই বললো। আপনারা কি চাচ্ছেন এখন? এখন আমরা কি চাবো? এখন এগুলো আমাদের ওইখানে দেশে শান্ত হোক, বেটি ভাতি যেগুলো আছে সেগুলো শান্তভাবে খাও, ওইটাই চাই। ওইটা হলে ভালো হয়, আর না হলে বাংলাদেশের লোক এখানে আমার হিন্দুগুলো পাঠাই দেব, সরকার টানিয়ে নেব, নিলে ভালো হয়। আপনার নাম? আমার নাম দিনহরি বর্মন।